কথা একটা মনে পড়ছে কইয়া লাইতাম নাকি? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই শেখ মুজিবুর রহমান রে মাইনসে এত মায়া করছে, পরে দিয়া ইন্নানিল্লাহ ফরিন্ন পাওয়া গেছে না। কারণটা কি আবার হুন্না যাও। শেখ মুজিবুর রহমান মানুষের জন্য আসলেও কানছে, মাইনসেও এবার লাগিয়া কানছে। একবারে মনে করেন কাইমপুর ক্ষেত লাগাইছে, মাশাআল্লাহ লাউয়ের ডোগানি করে লোক লুৎকার করে হইছে। এবার নিয়ত করছে আমরা দেশের প্রেসিডেন্ট, এবার শেখ মুজিব, এবার লেগে কয়টা লাউয়ের ডগা, কয়টা মাইলার দানা বান্যা ইসলাম, কয়টা লাল শাক, কয়টা লখলুক্কা মাইলা, কয়টা গাছের এই সই, এটি সব ফাইডা লইয়া এবারে গেছে ধানমন্ডি 32 নম্বরে। নিচের গেইটও গিয়া দারোয়ানে কয় করতে আইসো, সিরালুঙ্গি গামছা কান্দ, কয় ভাই আমি কসবা কাইম করতে আইছি। কয় কিতাইডি? কয় বঙ্গবন্ধুর লাগিয়া শেখ মুজিবের লাগিয়া কয়টা জিনিসপত্র আনছিলাম, আমার এগুলোর উপরে যাইতাম দাও। এবার গরুর গুস্ত খায় না, খাসির গুস্ত খায় না, রান্ধি না খানা, এবার মাইয়া খাইয়া যাইতে পারে না, তুই এই সাথে হলো তোমার এইটা লও দানা লইয়া বইয়া বসে তোর ধমক দিছে। ভাই ধমকা ধমকি করেন না, আমরা খ্যাতের জিনিস নেই দি। এবার এই ধমকা ধমকি হইন না, এই বঙ্গবন্ধু নিচে শেখ মুজিবের নিচে নামে আইছে। আইসে কি তার হ্যাঁ কয় যে ওই দেহেননি ওই কাইনপুরতে একবার বিলে আইসে কসবা কখনো বর্ডারের লগে হ্যান তে কিতা লই আইসে লগর সইয়ার ইয়া ডগা মোকা লইয়া আপনার দিতাম। তো ইয়া এবার আনছে, তুমি ধমক দাও কেন, নিয়ে আসো উপরে। তো শেখ মুজিবুর রহমান উপরে গেছে, গাড়ার লাগিয়ে লইয়া গেছে। শেখ মুজিব মায়া লাগছে, আরে এবার কাইম করতে আইসে, গাড়ি দিয়ে আইলো তো কয়টা টেহা ভাড়া লাগছে। তো এবার কয়টা টেহা দেই, এবার করছে কিতা 100 টিকা একটা কচকুচ্চা নোট, এবার হাতও দিছে দারোয়ানের হাত, কয় নে গিয়া সেটা কইস খুশি হইয়া আমি এটা দিছি। তো হেতে করছে কি তাই না, সেটা এই চিন্তা করলো। তো এবার এই গামছা সিরা লুঙ্গি আর সবজি মিলাইয়া তার দাম কত, তার 100 টাকা দিয়ালাম, বুতে কিলাইছে। এবার না বিবেক নাই, আমার একটা বিবেক আছে না। তো এটারে বাঙ্গাইয়া 50 টাকা, নিজের একটা 50 টাকা নিয়ে দিছে কত কথা কয় না, সব ঘুমাই রয়েছে। আরে দারোয়ানে নিয়ে এবার রাতও দিছে কত, বঙ্গবন্ধু দিছিল কত, বঙ্গবন্ধু দিছে 100, দোতলাতে নিচতলাত নামতে নামতে রয়েছে কত 50 টাকা যখন দিছে। এবার কাইনপুরের এবার টেহার লইয়া কান্দা দিছে। সারে আমার চিনল না, আমি কি টেহার লেগে হেন আইছি, আমি কি কসবা বাজার চিনি না, কাইনপুর বাজার চিনি না, ব্যস্ত তো হ্যাঁ নয় ব্যস্তাম পারি, আমি কি টেহার লেগে হেন আইছি। এবার কেমনে টেহা দিল, কই হাউমাউ করে কানতে আছে। শেখ মুজিবে নামবে আইছে, আইয়া দেখে কান্দে। কয় কি তো কান্দো গেরে, কয় আপনি আমার এটা একটা কাম করলে আমি খুশি হইয়া আমরা খ্যাতের জিনিস লই আইছি, আমি টেহার লেগে আইছি, আপনি আমার 50 টাকা দিচ্ছেন কিতে। কত, কত, কয় 50। শেখ মুজিব আইস দিয়া কয় যে এই দেশের দোতলাতে 100 টিকা নিচতলা তাই 50 হইয়া যায়, এই দেশের অসভ্য মানুষরে বালা বানান যাইতো না। খাইচত কত খারাপ দেখে, ঠিক কিনা কও? এরকম আরো অনেক কথা আছে, একদিনের সবজি কন যেত না না কন, তোমার তো মজে যে কয়তে এনাটার পাইতেছে কি যাইতে আছে, মারহাবা বলো। তাহলে আপনি যদি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চান, তাহলে দুইটার বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। বিধান মানবো কার? আল্লাহ। জোরে বলতে হবে কার? আল্লাহ। তরিকা মানবো কার? নবীজি। এর বাইরে বিধান মানবো আল্লাহ, আর তরিকা মানবো নবীজি, এর বাইরে কোনো ইসলাম নাই, ঠিক কিনা কন? এটা আমাদের 1 নম্বর সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত, বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজি। কেন মানবো? এটাও আল্লাহর হুকুম করছে বলে মানবো, আমরা এলে মানতাম না। আল্লাহ বলে দিয়েছে। আমরা যখন আল্লাহর সম্পর্কে জানিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব নামাজের ভিতরে প্রতি রাকাতে আমরা শুরুতেই আল্লাহকে বলে দেই। কি বলে দেই? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহকে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। কোন আল্লাহ? যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জগৎ সমূহের যিনি রব। আপনি যদি আমাকে বলেন হুজুর খালেক অর্থ কি, আমি বলবো সৃষ্টিকর্তা। আপনি যদি মালেক অর্থ কি, আমি বলবো রাজা। আপনি বলেন রাজ্জাক, আমি বলবো রিজিক দাতা। আপনি যদি বলেন হাইয়ুল কাইয়ুম, আমি বলবো চিরঞ্জীব চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সব কিছু আমাদের এই আল্লাহর যত গুণবাচক নাম আছে সবটি আপনি একটা শব্দ দিয়ে একটা অর্থ কইয়া দিতে পারবেন। কিন্তু আপনি যদি কোন যে হুজুর আপনি যে এখন কইলেন যে আল্লাহ হইল রাব্বুল আলামিন, এই রব জিনিসটা কি, এটা আপনারা আমি এক শব্দে বুঝাবো দূরের কথা, এক লাইনেও আরে এরকম করলে তো আমি কথা বলতে পারবো না এখানে। মানে কি মনির কি নতুন হইল নাকি? আপনি কারে বাতাস করায়? আমার গাও না লাগলে বাতাস করে লাভ কি? আমিন কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে তিনি হইলেন রব। এখন আপনি যদি কোন হুজুর রব কারে কয়, আমি এক শব্দে দূরের কথা এক লাইনেও বলতে পারবো না। তাহলে রব কারে কয়? রব বুঝাইতে গেলে মিনিমাম 5টা লাইন লাগবে। কয়টা? সবার মনোযোগ আছে তো না? ভাই চেয়ার ঘুরে বসেন, আমজাদ ভাই চেয়ার আমার দিকে ঘুরে বসেন। ওয়াজ হইলে এখন সাইয়ার হিসেবে হ্যাঁ এবারে নির্বাচন করবো যে ভোট বিচারে ভোট পরে আয়োগ নির্বাচন চেয়ার ঘুরান, আরো ঘুরান আমার দিকে ঘুরা বন, যেটা কইছি বুঝা না। হ্যাঁ আমার দিকে চাইয়া তাহে এবারে যে মাইদে বাইদে চায় কতক্ষণ পরে যে ঘাটটা ধরে উঠবো, হ্যাঁ না টেটটা ফাইব কি কেয়ামতরা যাইতে আছে। 14 গ্রামের একবার আরে তো যখন ওয়াজেরতে নামছে এবার আরে সামনের ফাইল চাইয়া তাহে দহিন ফাইল। আমি কই কি তো কারবার কি দেখো হুজুর ওয়াজও যে আপনার ফেল বেশিক্ষণ চাই আসলাম ঘাটটা এখন হেফেল ফিক্সড হইয়া গেছে। আমজাদ বেরো তো এই কারবার যাইব ফুক বাইল চাইয়া থাকবো উত্তর ভাই। এটা দরকার নাই, আপনি আমার দিকে ঘুরিয়ে বনে রে বালা। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, রব বুঝাইতে হলে কয় লাইন লাগবো? 5 লাইন। বনযোগী শ্রোতা, এই এলাকার মানুষ তো সচেতন শ্রোতা, খুব খেয়াল করে কথা বলবেন। কয় লাইন না? 5 লাইন। 1 নাম্বার রব কারে কই বুঝাইতে আসি কইলাম। 1 নাম্বার বান্দার যা দরকার। বান্দাকে আমরা কথা কয়টা? বান্দাকে চিল্লান যে আওয়াজ দিবেন, বান্দাকে বান্দার যা দরকার। 1 নাম্বার লাইন গেল। বান্দা নিজেও জানে না কি দরকার। সুবহানাল্লাহ কয় না? দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি চিন্তা করছেন কথার ওজন? বান্দার যা দরকার আপনি নিজেও জানেন না কি দরকার। এই দরকারি জিনিসটারে দরকারের সময় পরিমাণ মতো, বেশিও দেওয়া যেত না। এখন যদি আমরা কইলাম যে আল্লাহ বৃষ্টি দেন, এখন দিতে 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 ডুবাই লইল, আমরা তো এটা চাই না। এটা কি চান? একবারে নাও এটাও চাই না, দিতে দিতে ডুবাইলাও এটাও চাই না। তাহলে পরিমাণ মতো। তো বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে কয় লাইন হইছে? 5 লাইন। যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি এই ছেলে বসো, মাহফিলটা শুরু হইছে না তে এখন একটা দোকানটা খুললে সরছি না তে কয় বাহি দেন। তে মনে করছো অন্য হুজুর। তে হুজুর চিনছে না, সিফাত দিয়ে বয়ে থাক বেড়া, ওয়াজ তো শুরু হয়ে করলাম না তে উল্টে হয়। আচ্ছা দেরি হইব দেরি হইব। নিয়তকে আমজাদ ভাই ফোন দিয়া জানাই দেন বাসার যাইতে দেরি হইব, নিয়ত ছেড়া দেন যাওয়ানের। আমিন কর। তাইলে রব কয় লাইন লাগছে? কয় লাইন? তিনি আমাদের রব। এখন আপনি যদি কোন যে হুজুর এই যে এতক্ষণ লাগাইয়া কইলেন
এটা কোন জিনিস যা আমরা দরকার আমরা জানি না, এমন একটা জিনিসের নাম করছেন, এখন কইলেই বুঝা লাগবেন যে আসলেও আপনি জানেন না। আপনার আব্বা আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সবাই মিল্লা বিয়া টিয়া খাইয়া তারারে নিয়ে মধুর বাসর ঘরও দিছে। তারা যখন মধুর বাসর ঘরে গেছে, মধুর মিলনে তারা যখন লিপ্ত হয়েছে, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ঢোকার আগেই এই 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার লক্ষ কোটি জীবন থাকে। মার পানির ভিতরেও বাবার পানির ভিতরেও 2 ফোঁটা একসাথে হয়ে যাওয়ার পরে রেহেমে ঢোকার আগে ওই জীবাণুগুলার ভিতরে যুদ্ধ হয়, মারামারি হয়, ধাক্কাধাক্কি হয়, চেয়ারে কে বসবে এটা নিয়ে কারাকারি হয়। আপনারা যে কোন হুজুর আমরা দেশের তারা ক্ষমতা লইয়ে তো কারাকারি করে গেলে, এটা কি আজ মারফেটও বেড়াইয়া না, ঠিক আজ নতুন কথা দিল, আগের থেকে দিতে পারি অভ্যাস। আমরা খাইছ তৈর ওই ফিডা খাইতে খাইতে বেডির এমন অভ্যাস হয়েছে, 3 বেলা খানা 1 বেলা মায়ের রুটিন করে লাইছে। রব একদিন যে দিছে না যে তে গিয়া খাজুরা আলাপ করে, যে কি তরকারি রাঁধছ তে কু শরীরে আসেনিওয়ালা হেবিড়ি দে হেগুন দিয়ে জুহরের টাইম যে গেতেছে বেই লাইন লাগেছে গা, এবার খাজুরি আলাপ শুরু করছে, বেরিয়ে এসে সিধা জিগে এলেছে, দিলে 2টা দিয়া দেন গুসলের টাইম যায়। খাইছ খারাপ তো দিতে দিতে যে অভ্যাস হয়েছে। তা আমরা এই মারামারি করলাম আজ না, এই মারামারি শুরু হয়েছে মারফেটের ভিতরে, রেহেমের ভিতরে যাওয়ার আগে ওই যে 2 ফোঁটা পানির ভিতরে অসংখ্য জীবাণু থাকে, তারা ধাক্কা ধাক্কি মারামারি কইরা যে ফার্স্ট হইছে তে রেহেমের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কুদরত, সাথে সাথে রেহেমের বুক বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাইরে যারা তারা কি করে, বাইরের তারা একটা না ঢুকছে ধাক্কা ধাক্কি কইরা ফাড়াফাড়ি কইরা, আগে যে 8টার গাড়ি হইতো আমরা এগুল, আপনারা যে কসবাতে মন্দ বাগতে যে 8টার গাড়িতে উঠতে, আমরা অনেক লোক শশী দলতে উঠতা রাজাপুরতে 8টা বাইতে ইয়া করছে, কুমিল্লা গেল কুমিল্লা উঠছে শশী দলতে। তো সে গেলাম আপনারা কুমিল্লা গা যাইবেন, শশী দলতে দিয়ে ট্রেনে উঠলেন, আরে উঠছিলাম ঠিকই, রাজাপুর গিয়া 2 ফেলতে 2টা সিফা পড়লো, বুচ্চুর হইয়া বাইরে ইয়া পড়লাম 8টা বাইতে ইয়া করছি। আপনারা 7টার গাড়ি, আমরা 8টার গাড়ি। এখন এই যে ধাক্কা ধাক্কি শুরু হইলো, অনেক একটা না ভিতরে গেলো বাহিরি, এটি কিতা করে এই বাইরের তে ঘুষি দেহায়, বাড়ি বানি বাইরের তে ঘুষি দেহায়, আরেকটা লাথি দেহায়, আরেকটা কই তুই বাড়ি ইসত চায়ের পরে না দেখবি তুই ভিতরে গিয়ে বইয়ার ইসত, এই আমরার খাইছত আগের খাইছত। এর লাগে আমরা তারা সুষ্ঠু ভোটের মাধ্যমেও যখন কেউ নির্বাচিত হয়, আমরা তারা বাইরের তে ঘুষি দেহায়, ঠিক কিনা? ডাকসু নির্বাচনে আমার সচেতন ছেলেরা যখন ভোট দিয়া আমার সোনার ছেলেদেরকে সংসদে পাশ করালো, আমার তারা বাইরের তখন ঘুষি দেয়, কয় সুষ্ঠু হয়েছে না নির্বাচন? নির্বাচনের আগে সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, শিক্ষকরা বেচা গেছে, যত জাতের কথা আছে আমরা এটি কই। পরীক্ষা যখন আগে দিতাম নাম্বার কম পাইলে আম্মারে গিয়ে কইতাম স্যার এডি পড়াইছে না, কিন্তু এই পড়ানোর ভিতরে যদি আরেকটা 90 পাইছে, আমি এনে 45। এই পড়ানোর ভিতরে দিয়ে তো আরেকটা 90 পাইছে, 40 পাইছে, তোমার তো অজুহাতের শেষ নাই। তুমি কো প্রশ্ন কমন পড়ছে না, পড়া মুখস্থ হয়েছে না, স্যার এডি পড়াইছে না, তো হাতে পাইলো কেন 90? তুমি পাইছো না, এটা আমরা খাইছত ওই মারফেটও থাকতো। নাউজুবিল্লাহ কইতাম না, আমরা সেই অভ্যাসটা বলতাম পারছি না। নবী দা এটা পরে আইতে আছে, কথা আইতে আছে, অনকিতাকরণ তৈলে ভালো কেমনি এই ব্যাপারে কথা আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা জানিয়ে দিলাম সমস্ত প্রশংসা কেবলমাত্র রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমরা বুঝলাম আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন জানতে মন চায়, বিধান যেহেতু মানব, আল্লাহকে চিনে নিলাম, তরিকা যে মানব, নবীরে তো চিনার দরকার আছে। নবীজি কি, কেন আল্লাহ নবীকে পাঠাইলো, জানার দরকার আছে নাকি না? আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি হইলেন রব্বুল আলামিন, এটা আমরা বুঝছি,
ফার্স্ট লাইন হইলেও বুঝছি আমরা সহজ সরল মানুষ, ওকে এত ব্যহতার না, বুঝাইয়া কইলে আমরা বুঝি, আমরা বুঝছি রব কারে কয়, এখন নবী কারে কয় আমরা জানতাম মন্ডায় কয়। নবীর মর্যাদা কি, সম্মান কি, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, এত মধু, আপনি পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। মজা করে সকল খেয়াল ছেড়ে ভলান্টিয়ার তোমরা যারা আছো, সাইডের ফলাফানের আওয়াজ টাওয়াজ দিয়ে বন্ধ করাও। আমারে লাগাই দিতেন সাইডে দিয়ে বই হরিছো তোমরা, এই যে ব্রিজের উপরে দিয়ে বন্ধ করা। কি এর উপরে তান্ডি, ওয়ালের উপরে চুপ করাও, একটু পরিবেশ দাও। এখানে একটা মানুষও নাই, এরকম একটা পরিবেশ আমি চাই। একটা শব্দ হবে না, শ্বাসা লাগবেন আস্তে আস্তে। আমিন কন, জোরে কন। তাহলে আমি চিনলাম রব হইলেন, আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের রব। এখন নবী কে, নবী যে উনিকে আমরা চিনলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সবাই মজা করে আমার সাথে আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও কানপুরের মানুষ, ও শ্রীপুরের মানুষ, মন দিয়ে শুনো। তোমরা নবী কারে কয় জানতে চাও? যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল, যত জায়গায় আমি আল্লাহ রব, আমি মানুষের রব, জিনের রব, ফেরেশতার রব, আকাশের রব, জমিনের রব, তরুলতার রব, বৃক্ষরাজির রব, মাছের রব, আমি জন্তু জানোয়ার, গরু ছাগল, পশু পাখি, হিংস্র গৃহপালিত যা কিছু তুমি বুঝতে পারো আর না বুঝতে পারো, যা কিছু তুমি দেখো আর না দেখো, সব কিছুর জন্য আমি রব। আর আমার নবী হইলেন যত জায়গায় আমি রব, আমার নবী তত জায়গায় রহমত। একটা জায়গা আপনি দেখাইতে পারবেন না যে এই জায়গায় আল্লাহ রব, এই জায়গায় আমার নবী রহমত না। আমার আল্লাহ গাছের রব, আমার নবী হইল গাছের জন্য রহমত। বলে উদাহরণ কি? নবীজি কইছে, ও তোমরা হাতের ভিতরে একটা গাছের চারা আছে, কিয়ামতের ময়দানের সিংহায় ফুক দিয়া লাইছে ইসরাফিলে, অন গাছের চারাটা কিটা করবা? তোমার এই চিন্তার দরকার নাই, গাছের চারাটা তুমি লাগাইয়া এরপরে তুমি মরো, এর আগে মর। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে গাছের চিন্তা নবী খুব দূরে করছে। দেখেন আমরা এরা বকর করে একটা লাই খুব দিয়া, আর নবী কয় বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়বা না। আবার কয় উৎসাহিত করছে, যদি কার্ডও একটা লাগাইবা দুইটা। আবার সুবহানাল্লাহ কয় না দি? দেখছেন নি গাছ, গাছ যেই নবী গাছের ব্যাপারে কর্তৃকতা কইলাম, দেখছেন নি এই নবী, যেই নবী গাছের ব্যাপারে এত কথা কইছে, আপনি যে আশরাফুল মাখলুকাত মানুষ, নবীর আদরের উম্মত, আপনার ব্যাপারে কত কথা কইছে আপনি কি জানেন? আপনি চা স্টলও আছেন, চা স্টল গরম করণের লেগিয়া না, আলাপ শুরু করলে মনে যেমন এবারের মতো বুঝুন এই এলাকা দিয়া নাই, তুল্লা দিলে আগা করা চিনত না। ঠিক নি রে? নাউজুবিল্লাহ বলো। এটা হইলো আমরা দেশের মানুষের অভ্যাস। চা স্টলও লাগাই দিলে এবারে গরম করে লায়, কিন্তু এবারে নিজের ভালো মন্দের খবর নাই। এবারে আল্লাহ মানুষ বানাইছে, এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে, এটার খবর নাই। ফাংনা কথাত লাগাই দিও, দেখবো কথা কারে কথা। ঠিক কিনা কও? সব খেয়াল। তাইলে সব জায়গায় আমার নবী রহমত। আমার নবী কি? আরে জোরে করা, নবী কি? প্রমাণ আছে নাকি নাই? এই যে গাছের কথা কইলাম, গাছের লাগে আমার নবী রহমত। নবী কয় গাছের সারানা তুলল না, হুদুদি বিনা প্রয়োজনে গাছ কাটতো না, একটা ফাতাও ছিল না। সুতরাং গাছের লেগে নবীর কত মায়া দেখেন। এরপরে এবার আইয়েন এই আমরা গরু ডর লাগেও নবীজি রহমত। নবীজি কইছে, ও গরুটা তো বুঝে না, এটা আটকা দৌড় দিয়া লাইছে বেরেস গরু, তুমি এরা হেসরাইয়া তোমার লুঙ্গি ছিঁড়া লাইছ। চাইও করলাম তুমি এটা রেফিটা শুরু করো। শাসনের লেগে দিল, নাকে মুখে চেহারার ভিতরে মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি নবীরা? নবীটা কিটা? গাছের চিন্তা করে, মাছের চিন্তা করে,
তারপরে গিয়া গরুর চিন্তা করে। এবার আপনার আর বিবেকে কি কয়? এই নবী যে আমরার কথা চিন্তা করে নাকি করে না? করছে নাকি করছে না? এখনো মদিনায় শুয়ে শুয়ে করে নাকি করে না? কিয়ামতের ময়দানে করবো নাকি করতো না? সব জান্নাত যাওন লইয়া পারাভারি। আর আমার নবী গিয়া আরশের ফায়াত দইরা কানতে থাকবো। আল্লাহ ডাকে গো কি তো আপনি কি শুরু করছে? আপনি দুনিয়াতে এমনি কানছেন, আবার ওহনাইয়া কানতে আছেন, ঘটনা কিতা? কই রাব্বুল আলামিন আপনি যত কথা করেন আমি তো থামতাম না। কয় থামবেন কি হইলে? কয় কাইমপুরের যে মানুষটি যারা আজান পড়লে দৌড় দিত মসজিদ, যারা মাহফিল মেঘের ভিতরে বইয়া আছিল, তারারও তো আরাম বুঝে, তারাও চাহ স্টলের চাহ বুঝে। কত মাইসে চাহ স্টলও বইয়া রয়েছে, গড়ও হইতা রয়েছে, তারা যে সব হালাই দিয়ে আইয়া পড়লো। এই মানুষটিরে যখন জান্নাতে না দেবেন আমি নবী থামবো না। সুবহানাল্লাহ বলবেন। একটা লোক বাদ থাকতে জান্নাতও তো যাইতামে না, থামতামও না। এই নবী আমরার নবী। আমরা নবীরে চিনছি না রে। ওই যে কইসলাম নবী কি কয়েক ঘন্টার লাগিয়া না 24 ঘন্টার লাগিয়া? কথা কয়েন। নবী কি 2-1 দিন না সপ্তাহ 7 দিন? মাসের এই 29 দিন না 30 দিন? বছরের কি 2-3 মাস না 12 মাস? তো যদি এইটা আপনার মনের কথা হইয়া থাকে, তো আমরা 12 মাস নবীর প্রেম মোহব্বত খবর নাই। রবিউল আউয়াল মাস আইলে 12ই রবিউল আউয়াল মিছিল বার কইরা হগলে মিল্লা জিগাইরা এরপরে মাগরিবের আগে দিয়া জিলাপি খাইয়া গড়াইয়া যে হুত্তালাইলাম, মাগরিবের খবর নাই, আসার খবর নাই। এই যে বেড়ায় বেরিয়ে ট্রাকের মধ্যে পিকআপের ভিতরে গান বাজনা লইয়া যে ডেকসেট বাজাইয়া এই যে নবীর এমনি স্মরণ করলো, তো নবী না বিলে 12 মাসের লেগা, তো তারা দিয়ে একদিন যেমনি স্মরণ করছে, বাহি 364 দিন কো কথা কনা দিরে ঠিক নি রে? আপনি একদিন 12ই রবিউল আউয়াল বিছাইরা মিছিল বার কইরা আপনি জিলাপি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ, আশেকে রাসূল আপনি হয়ে গেছেন গা। মনে রাখবেন নবী 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, 1 দিন 2 দিনের জন্য না, 1 মাস 2 মাসের জন্য না, গোটা জিন্দেগিতে নবীকে মেনে চলা, ওই নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন সাজানো, এইটারে কয় আশেকে রাসূল। যারা 1 দিন 2 দিন নাচে, 22 বছর খবর নাই, তারা আশেকে রাসূল না, তারা হলো ফাসেকে রাসূল। ঠিক কি রকম? তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই লাইছ, বাহি 364 দিন খবর নাই। কি কারবার, কি ঘটনা, কি এই রঙে দিন যাইতো না। 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, একটা সেকেন্ডের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরা যাবে না, ইসলাম থেকে দূরে সরা যাবে না। এই কথা মুশতাক ফয়জিন না, আল্লাহ নিজে কইছে উদখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতেই চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইসা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোনো পরিপূর্ণ আইতাম পারছি না। আমরা কিন্তু বুদ্ধিমান। আমি একজন লোক আমি অনেক বিচারছি, আমরা গ্রামে বেহতাম না, সহজ সরল। আগে তো জিলাপি খাইয়া আমজাদ ভাই কাউলা দিয়ে আইয়া করছে, জিগাইছে কি তাব্বা আপনি বিলে এই জিলাপি খাইয়া কিতা করছেন? কয়তে দি কইল টিপসই দিতাম, তে জিলাপি দিছে, মজায় খাইছি। কয়টা দিছে? গন্তাম পারছি না, তে জিলাপি দেয় আর দিতে আসি, জিলাপি দেয় আর দিতে আসি। বাড়ি বিডা বাড়ি বেড়াইয়া হাতার নামে লেখা দিয়ে আইয়া পড়ছে। ঠিক কিনা কও? এই দেহ তার অহনার নাই। অহন আমরা তারা যেই চালা কইছে তেহানিয়া কাওলা দেন এইরকম পাইছি। ঠিক কিনা কও? আর জিলাপি খাইয়া কাওলা দিয়েছে এই লোক কখনো পাইছি না। তেহানিছে 5 বছর হয়েছে, তারে বোয়া জাতা দিয়া বোয়া তারে, এই লোক পাইছি না। হন যে টাকা না পাইয়া দলিল দিয়া লাইছে এই লোক নাই। এখন কোন লোক আছে তেহানিয়া ঘুরায় মেয়া লইছে, চেয়ারম্যানের ডাহাইয়া ইউনিয়ন অফিসে আনছে, আইনের সাথে জিজ্ঞেসে কি তো তুমি দি টেহানিছো, দলিল দাও না কেড়ে? কবে টেহানিছি? 5 বছর বিলে হয়েছে। 5 বছরের ক্ষেত্রে দাম আছিল কত, হন হইয়া রইছে কত। কত কায়দা আমরা তারা শিখছে। আব্বা আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আপনারা মানুষের দেখতে না, মানুষ, মানুষের নমুনা আছে, মানুষ নাই তো। নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, মানুষের নমুনা আছে, আমরা মানুষ নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা,
ও কানপুরের মানুষ, শ্রীপুরের মানুষ, এলাকার মানুষ, দিঘির পাড়ের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। আরো সহজ করে বুঝাই, গ্রামের ভিতরে মেল হইতে আছে, বৈঠক কলের ভিতরে অনেক মানুষ ফলাফাইনে ভিতরে জাগা না পাইয়া ওই চৌকাটটার ভিতরে হেলান দিয়ে একটা পাও ভিতরে একটা পাও বাইরে এমনি খেড়িয়ে খেড়িয়া মেল হুনতে আছে। এমন সময় এক মুরব্বী কয়, তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর, শীতের বাতাস আইতে আছে। তখন যেতে চৌকাটও খেড়ুই রইছে, তারে যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে, এবারায় ডাক দিয়া কয়, ও ওইলে ভিতরে আইয়ান না ওইলে বাইরে যা। কয়নি রে, ওইলে ভিতরে আইয়ান না ওইলে বাইরে যা। আপনি এটা কি খেলা দিলেন, এক পাও ভিতরে এক ফেলা বাইরে, আমরা তখন দরজা বন্ধ করা। আল্লাহ জন্য আমরা ডাক দিয়া কয়, ও কানপুরের তারা, ইসলাম মানলে হইলে ভিতরে আইও না হইলে বাইরে যাও, হয় মানো না হইলে অস্বীকার করো। তোমরা এটি কিতা শুরু করছো? তোমরা মসজিদে গেলে দিয়ে ইসলাম মানো, তোমরা আর বাজারও গেলে ইসলাম মানো না, তোমরা দিয়ে এই গিরুষ্টি কর্তা লইলে জিকির ও খানকাত গেলে ইসলাম মানো, খেতছইতে গেলে দিয়ে আরেকবার লাইল বেড়ে কষ কাটতে কাটতে ভিতরে লই আইও। তোমরা শুরু করছো কি? মানলে পরিপূর্ণ মানো না হইলে একবারে না মানো। উদখুলু ফিস সিলমে কাফা, হয় ভিতরে আইও না হইলে বাইরে যাও। চৌকাটও খেড়ুই থাকো না, দরজা বন্ধ করো। ঠিক কিনা কর? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। কারণ আপনি আইলে একবারে ভিতরে হন লাগবো, আর নইলে একবারে বাইরে থাকুন লাগবো। মসজিদে গেলে মানবেন, হ্যাঁ, ভোট দিতেন গেলে মানতেন না, হ্যাঁ, নিজে খরচ কিনতেন গেলে মানবেন, দোকানদারির বেলা আর মানতেন না, হাওলাতের বেলা মানবেন, দেওয়ানের বেলা মানতেন না। না না না, এতবার দুধ দিয়ে খায় না তো, এতবার দুধ দিয়ে খায় না। মানলে সবখানে মানবেন, না মানলে কইয়া বাইয়া কাফের হয়ে যাবেন গা। আমি যে বিভিন্ন দেশে যাই, আপনার হাতে ভালা ভালা বেড়াই কাফের দেখছি, কিচ্ছু হইছে না। আল্লাহ, আপনি কুদ্দুর লম্বা, আপনার তে 2 গুণ লম্বা বেড়াই তো আমি দেখছি। আপনি কয় কেজি ওজন, এর তে বেশি মোটা বেড়াও আমি দেখছি। আপনি কি সুন্দর, তোহা দিলে রক্ত বাড়ি বেরোম বেড়াই তো আমি দেখছি। বেড়িতের কথা কইলাম না, যেহেতু দেখছি না। বেড়াই বেড়াই, সুতরাং আপনি এত বেড়া ডাট বেড়া মনে করেন না। এই পৃথিবীতে যত টাকাওয়ালা আছে অধিকাংশ কাফের বেদিন। আমরা কয়টি আছে? মুকেশ আম্বানির কিটি আপনি জানেন? আদানির কিটি আপনি জানেন? বিল গেটসের কিটি আপনি জানেন? এটা আপনি জানেন না, খবরে নাই। তারা টেহা দিয়ে যদি বাংলাদেশটারে কয় 56,000 বর্গ মাইল 500 টিকা নোট দিয়ে ঘুরে না, হ্যাঁ, বেড়া টেহা দিয়ে লাড়াও পড়তো না। ওই যে এটি সাইডে বাইডে বইটা রয়েছে, এটি ব্যাংকেরটি তার দেওয়ান লাগতো না। কিন্তু তারা দিন মানতে পারে নাই, মুসলমান হইতে পারে নাই। তা আপনার মতো বেড়া হইলে কি তৈব, না হইলে কি তৈব, আল্লাহর কিচ্ছু আসবে যাবে না। মানবেন তো দয়া করে, এলাকার মানুষ হিসাবে এমন কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কইতে আসি। মানলে পুরা মানবেন, না মানলে করে কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবেন, এইটা এক বালা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। আমরা বুদ্ধি কম না, আমরা সাংঘাতিক বুদ্ধি। একটা কথা যে মনে পড়ছে, এটা কি কইলিটা ওই আল্লাহ আর বলা আইনা না কেন দিল মার হাবা কর না কেন? এই যে কথাটা মনে পড়ছে, আমরা যে কত বুদ্ধি। আখিরি জমানার নবীর উম্মতের লিগা নবী দোয়া করছে, ও আল্লাহ কত ডাইলা দিছে, মাশাআল্লাহ বুদ্ধি আপনার বাড়ছে। এই জগতে একজন বড় রাজা আছেন, এবার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন, মনিরা কোন কেন হাজ্জাজ বিন কি মনিরও কয়, আমি দেখছি না, এবার নাম কয় আমি কিনতে। হাজ্জাজ বিন, এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল খুব সন্ত্রাসী রাজা, সাংঘাতিক সন্ত্রাসী। এবার কত আলেম যে মারছে, কত ইমাম সাহেবরে যে জব করছে, এবার এটির কোনো হিসাব নাই। তা এবার সকলে খারাপ কয়, বউও খারাপ কয়, জিফুতেও খারাপ কয়। এবার আমি যদি এত খারাপ হই, আর যে আমি একটা আড়া দিয়ে আইসাইছেন না, আমারে খারাপ কয়নি। তা এবার রাস্তা দিয়ে আটতে আছে ছদ্মবেশে। এবারে যে হাজ্জাজ বিন ইউসুফ সকলে ধর চিনে না, ওখানের মতো তার মোবাইল নাই, ফেসবুকও দেখে খেলাইছে, এরকম ধর নাই। তো এখন হাজ্জাজ বিন ইউসুফ রাস্তা দিয়ে আটতে আটতে মনে করেন কাইমপুর বাজারও আইছে। কাইমপুর বাজারও আইয়া একবারে ভিক্ষা করে, এবারে করে দিয়ান সাপ কিছু দিয়ান ওই হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তো যখন এই কথা কইছে, তো হাজ্জাজ বিন ইউসুফ কয়, ও তুমি কেমনি ভিক্ষা করে চলো? কয় হ। আচ্ছা, তোমার একটা কথা জিগাই, হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, এবার নাম শুনি, কার নাম দিয়ে কইয়েন না, অসভ্য।
যেন হুজুর এবারে কয়দিন নিয়ে আটকাই রাখছে। আবার এই হুদুদি কথায় কথা মানুষের ধৈর্য ভাই আলাই খুব দিয়ে তার কথা কইছে, তার নাম রে লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই, তার নাম কইয়েন না আমার সামনে। হাজ্জাজ বিন ইউসুফে তো কয় দেখছো তুই গারবারটা বউয়ে যে কয় হেসে তো কয় তার নমুনা তো আসলে তো আমার নমুনা খারাপ। হগিরা বেড়া বেড়া এবারে আমার এমনি ফোটাইলে লোকত কয় এখন হগিরা বেড়ারে হাজ্জাজ বিন ইউসুফের স্যাত উঠছে। তো বুদ্ধিমান লোক করলাম স্যাত আমরার মতো তো ঘন ঘন দেখায় না, তার আর স্যাত তাহে আত বোকা মানুষের স্যাত তাহে দাঁত, তারা ফটফট করে কইয়ালায় ফোটাইয়া মোতাইয়া শেষ। আর বুদ্ধিমান লোক যারা রাগ হয় তারা আপনার কিচ্ছু কইতো না, আপনি ফোটাই দিছেন সন্ধ্যার সময় আপনি দেখবেন পুলিশে আপনার ধরে লইয়া যে ইতিহাস, ঠিক কিনা কন? হাজ্জাজ বিন ইউসুফ তো সাংঘাতিক বুদ্ধিমান, এবার রাজার এমনি হয়েছে না। তা হাজ্জাজ বিন ইউসুফে কয় ও তুমি যে এবার এমনি গালাগালি করলা এবার সামনে কইতে পারবানি, এবার সামনে এই কথাটা কইতে পারবানি, এবার যে অসভ্য এবার যে খারাপ মানুষ মেডা লাইছে জব করে লাইছে এই কথাটা এবার সামনে কইতে পারবানি। ওই যে ভিক্ষুক আল্লাহ এত বুদ্ধি দিছে তে বুঝা লাইছে কারবার তো ধরা খাই লাইছি এবারে তো এবার প্রশ্নের নমুনা কয় এবারে এটা হাজ্জাজ বিন ইউসুফ কয় এবার সামনে এবারে যদি জিগায় মানুষটা কিরম তখন তুমি কি কইবা? ভিক্ষুকে বুঝা যা খুব মারি ধরতো না একটা ওরে। এবারে ভিক্ষুকে কতক্ষণ ধুমধরে থেকে কয় এবারে যদি আমার জিগায় তা আমি কয়াম 1 সপ্তাহের ভিতরে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আর যা পয়লা দিন যাইতে আছে। কিরম বুদ্ধি কিরম কম না বেশি? আমরা যে ফটর ফটর করে এই হগিরা বেড়ার মতো বুদ্ধিও তো আমরা রহন হইছে না, ঠিক কিনা কয়? এই আমরা নবীর উম্মত এই বুদ্ধি আল্লাহ দিছে রে। তাইলে অহন আমরা কি কথা পাইলাম? আল্লাহ হইল রব আর নবী হইল রহমত। আমার কথা কয় না তুই নবী হইল আপনার লাগে কারে বুঝাই না? আল্লাহ হইল নবী হইল রহমত। এমন কোনো জায়গা নাই যেহেন আল্লাহ রব নবী রহমত না, এমন কোনো জায়গা নাই যেহেন নবী রহমত আল্লাহ রব না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমরা সিদ্ধান্ত। হ্যাঁ আচ্ছা, নবী যে রহমত এটা আর কোনো কথা আসেনি কোন শরীফে চাইছেন বিচাইরা? আমি আরেকখানে খুঁজতে খুঁজতে গিয়ে পাইয়ালাইছি, আবার চলেন পড়ি। فبما رحمة من الله سبحان الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কত মজার কত এটা খেয়াল করে শুনে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, অতঃপর আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে লিংতা লাহুম, আপনার মনটাকে সবার জন্য আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর মনটা কি গরম না নরম রে? না ডাইরেক্ট নরমও কোন যেত না, ডাইরেক্ট গরমও কোন যেত না। কারণ নরম নবী আমরা আগে পাইছি, গরম নবীও পাইছি। গরম নবী হলো মূসা, নরম নবী হলো ঈসা। তো আমরা নবী কোন ভাগও পড়ছে? তাও ভাগও হালাইও না, ভাগও হালাইও না। এবার ভাগও পড়িন না নবী না। 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ভাগও হালাইও না। যেহানো নরমের নরম, যেহানো গরমের গরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, নিজেরা নিজেরা একখান হইলে কলজা কাটটা খাওয়ায়, কাফের লাগল ভাইলে কারে কয় কু। সুবহানাল্লাহ কয় না তো? নিজেরা নিজেরা একখান হইলে মুসলমানের একজন আরেকজনের কলজা কাটটা খাওয়ায়। আমজাদ ভাইয়া ফাইয়ালাইছে নাগাইশের বিশ্বাস বুঝলে চা না খাইয়া একটা কাইকো দিতেন পারতেন, ঠিক কিনা কও? আবার আমজাদ ভাইরে ফাইয়ালাইছে নাগাইশের বিশ্বাস বুঝলে নাগাইশ দিয়ে আইতে আছে কইজা পেহেন দিয়ে আইসলাম জাগিতেছে দাঁত ভাত না খাইয়া কারবারটা কিতা? এইটা হইল মুসলমানের সম্পর্ক। মুসলমানের সম্পর্ক হবে এমন রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লেগে কলজা কাটটা। আবার কাফের বেদিন
ইসলামের যারা পরম চরম দুশ্মন তারা আর হুদুদি না, কিন্তু ইসলামের দুশ্মনী করতে হইলে আপোষ নাই, ঠিক কিনা কও? কারণ আমরা বুঝছই না ইসলাম মানছি, আমরা জানি ইসলাম মানতাম গেলে কেউ যে আমরা ফুলের মালা দিত না, এটা আমরা আগেও জানছি, এটা কোনো একজন নতুন কথা না। আমার ভাই আবু নসর আশরাফি কইছে না, মক্কার মানুষগুলো যখন আবিসিনিয়ায় গেছিল, আমি বইয়া বইয়া শুনছি ওয়াজ, তখন কোনো তারারে বালা থাকতো দিছে না, বেড়া তোরার দুঃখে মক্কা সাইডে গেল গা আবিসিনিয়া, তোরা আবার ফিসে ফিসে গেছো কীর্তি খারাসর দল এইটা হবে, এইটানটি করে কি মুসলমান যেহেন হয়ে যাও ফিট ছাড়া না। তা আমরাও এটা বুঝ জ্বালাইছি, আমরা জানি ইসলাম মানতে গেলে টুফি মাথার দিতাম গেলে, থোতার দাড়ি রাখতাম গেলে, পাঞ্জাবি গাও দিতাম গেলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতে গেলে আমাদের কেমনে ছেড়ে দেওয়া হবে না। আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমি? আচ্ছা বুঝলাম, আল্লাহ হইল রব, নবী হইল রহমত, এটা বুঝেছি নিও। আচ্ছা আমরা নবী কি ছোট নবী না বড় নবী? সকলে মিলাইয়া যা আমরা নবী একলাই তা। আচ্ছা এখন আসল কথাটা আমরা বলছি, আচ্ছা নবীরে পাঠাই নবী, এই নবীর দরকারটা কি এটা জানার দরকার আসেনিও? আমার কথা কেন আসেনি? উনি রহমত, উনি বড় নবী, যা মন্দের তাও আমরার কি লাভ? ওনারে কে রে আমরার কাছে পাঠাইছে এটা আমরা জানার দরকার আছে নি? এইটা আবার আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ আপনি যে নবীরে পাঠাইলেন, এই মক্কার তারা এত অত্যাচার করলো, নির্যাতন করলো, মারামারি করলো, এবারে মক্কা ছেড়ে মদিনা যে কেমন লাগলো? আচ্ছা কে রে পাঠাইছিলেন নবীজিরে? আল্লাহ কি কয় শুনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বাক্কলের দল, তোরা সহজ সরল মানুষ, তোরা বুঝুত্তা নবীরে কেড়ে ফাড়াইছে। আমি মুশতাক হয়েছি, কসবা বোতলের ফ্যাক্টরি দিছে, আমি গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন। এখন ফ্যাক্টরির হেবাড়ায় কয় কীরকম বোতল চান আপনি, কীরকম দরকার? আমি তখন এই মাম পানির বোতল লইয়া গেছি, ভাই এইরকম একটা বোতল বানাই দিবেন। হেবাড়ায় কয় রাখ্যা যান, মাদানে আইয়া লইয়া যাইয়েন। তইলে আমার বোতল দরকার, আমি যেমন একটা নমুনা দেওয়া লাগে, আমি সোনার মানুষ হতে চাই। আল্লাহ কয় সোনার মানুষ হইবা, তুমি হইবা কেমনে? তুমি তো সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। আজকে রবিবার, গত রবিবারে কি দিয়া ভাত খাইছিলা যেগুলো মনে নাই। তুমি তো মেগাইলে গরুর খেলাওন লাগে, 1 মাস আগে কী তো হয়েছে জানো না, আগামীকাল কি হবে এটা তোমরা কেউই জানি না। কয় তুমি সোনার মানুষ হইবা কেমনে, তুমি জান্নাতি বান্দা হইবা কেমনে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি বোতলের মতো বোতল বানাইতে চাও, বোতলের নমুনা লইয়া যাও। তুমি যদি সোনার মানুষ হইতে চাও, আমার নবীরে অনুসরণ অনুকরণ করো, তাইলে তুমিও হয়ে যাবা সোনার মানুষ। কিরকম সোনার মানুষ? এটা আমার নবীর মতো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি চুল কাটবা, কেমনে কাটবা? আমার নবী যেমনে কাটছে। তুমি খাইবা, কেমনে খাইবা? আমার নবী যেমনে খাইছে। তুমি বইবা, কেমনে বইবা? আমার নবী যেমনে বইছে। তুমি বিয়া করবা, কেমনে বিয়া করবা? আমার নবী যেমনে বিয়া করছে। তুমি তোমার বাপ হইবা, কিরকম বাপ হইবা? আমার নবী ফাতেমার কাছে যেই বাপ হইছে। তুমি নানা হইতা চাও, কিরকম নানা হইবা? হাসান হুসাইনের কাছে। আমার নবী যেই রকম না, সুবহানাল্লাহ কয় না? সব শিখাই দিছে। তুমি নানা হইতা চাইলে হাসান হুসাইনের নবী যা করছে তুমিও তা করবা। তুমি ভালো স্বামী হইতে চাও, তোমার বউয়ে যেন কয় আন্ডারটাইনের মতো মানুষ এই এলাকা তার হয় না, এইটা হইতে হইলে তুমি জানবা নবীজি আম্মা জান আয়েশার লোকে কি করছে। তুমিও তোমার বউয়ের লোকে এইটা করবা, তইলে দেখবা তোমার বউয়ে তোমার সিলে সিলে কইব আন্ডারটাইনের মতো মানুষ হয় না। তোমারে মানুষ মনে করি নেবি দিয়ে, মানুষ মনে করি নে। আজ যা দিনটাও ঠান্ডাই আছে, মেঘের ফটোও পড়তেছে, আপনারাও মাহফিলতে যাইবেন। আপনারা কি মনে করে আজ যা খালি গিয়ে জিগাইবেন রাইতে। মাহফিল শেষ হইলে ওখানে হাসি খুশি খাওয়া দাওয়া কইরা হইতাছেরা
এরপরে লগে দিয়ে হইতে আইস দিয়ে জিগেবেন আর যা ফিডাফিডি হইতো না আর যখন কন্যা কন্যা হইতো না তোমারে নাগাইশের হুজুরি দি কইছে আমি জিগাইতাম তুমি তোমারে জিগাইতাম আমি কীরকম মানুষ তুমি বালা কইলে বিলে আসলেও আমি বালা ওকে কোনো মন খারাপ নাই কোনো ফিডাফিডি নাই ওকে অরিজিনালটা তুমি কইবা যা মনটায় ধরে তা কইবা ভিতরে যেটা আছে এইটা কইবা আর যে মাহফিলতে আইসি মন ভালো আছে অহন কোনো ফিডাফিডি হইতো না তুমি মনের থেকে কও এবিডিয়ে দেখবেন আইস দিয়ে কইব মানুষ তো খারাপ না মাই দে না মাইতে না খিচ্ছালায় আসিনি রে খাচ্ছ আব্বা দেখছেন নি কারবা আজ যে আপনি মাহফিলতে গিয়ে যদি কন ওলি ওলি ভাই গিয়ে যদি আপনার ওয়াইফের লগে কোন ওলি ওলি এ ভিডিও দেখবেন আইস দিয়া কি তো কেবো জানেননি বালিশতলে বারান্দার যাইজ্ঞান ওলি বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না ওলি আপনার জীবনে নবী রহমত হিসাবে কাম লাগছে না ঠিক কিনা কন কথাখানা ঠিক কিনা আপনার নবীর রহমত হিসাবে নিতেন পারছেন না চিনি তো মিডে মুহ দিলে না চিনি তো মিডা মুহ দিলে না আপনি 50 কেজি চিনি কিনা চারুকুল দিয়ে ঘরের হালাই রাখলে বস্তাত করে লাভ হইব কিতা আপনার শৈলের চারুকুল দিয়ে আপনি চিনি লইয়া বাইরে বইয়া থাকলে কি আপনার মিডা লাগবো হয়তো ফিফনার কামড় খেতে পারবেন চিনি তো কোনো অ্যাকশন করে না চিনি মিডা ঠিকই আছে ইসলাম যে মজার ইসলাম এটার কোনো সন্দেহ নাই চিনি আমি মুহ দিছি না এর লেগে মিডা লাগে না ইসলাম আমি মানছি না এর লেগে ইসলামের মজা আমি বুঝছি না ঠিক কিনা মান্না চান কি মজা বলে হুজুর কোনোখানো কি মানি না তো যেহেন মানে না তো মজা পাইছে নি এই যে মসজিদও যান এই সিহন কথা খেয়াল করে শুনে সবাই এই যে মসজিদও যান আমরা 500 লোক ইমাম সাহেব খালি কইছে আল্লাহু আকবার 500 লোক আতালগি দিয়া লাইছে হাত বান্ধা লাইছে একটা লোকও বইয়া রইছে না ইমাম সাহেব সূরা পড়ছে কেরাত পড়ছে ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া সেটা আডুর দইরা পাটা বের হয়ে গেছে গা একটা লোকও খেরাত নাই রাজা কোন বাদশাহ কর ফির সাহেব কোন লাট সাহেব কর কিসের বুইয়া কি এর চৌধুরী কি এর সরকার কি এর খসকা খনকা কি এর চেয়ারম্যান কি এর মেম্বার কি কেউ কি খেড়ি রয়েছে না রুকুত গেছে গা রে ওই মানছ ইমাম রে মানছ ইমাম রে চেয়ারম্যানে 50 বার কিন আয় কারবার দেখছো এবারে বুদ্ধি করে সুইটটা লই যাইছে যেন মাইদে দিয়া মাহফিল উড়ন যায় হ্যাঁ এটা তো বুদ্ধিটা দেই তে কান দে তে ঘুমায় তো তে ঘুমাইলে আপনি উড়ো তো ঘুম ফাতে রাখবেন তার তুলছেন কীর্তন হ উসিলা আমরা তো সব মাহফিল উড়নের 2টা উসিলা আছে একটা হইলে একটা সুইটটা লই যাইবেন আর এসে রেখে দুপুরে তার একটা গুতা দিবেন তো দেখো তো এবারে কান দে হুজুর দেখি আর একটা মোবাইল বাজলে বাজুক না বুঝলে কানে ধরা আইতাছি জরুরি হ্যাঁ আইতাছি হলে আইতাছি আর তারতে বাড়ি যাবেন গা লাভ কি মন দিয়া শুনেন ওই যেই কথাটা কইতাম ইসলাম আপনি ইসলাম মানলে কি লাভ দেখেন শুক্রবারে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতে আছে এখন ইমাম সাহেব আল্লাহু আকবার কয়ে রুকুত গেছে এখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি মন্ত্রী মেম্বার অফ পার্লামেন্ট এখানে কোটিপতি ধনী ফির সাহেব লাট সাহেব ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর দোকানদার যত মানুষ আছে কেউ কি সুজার হয়েছে না নাচ হয়ে গেছে কেন সব বাঁকা হয়ে গেছে এরপরে ইমাম সাহেব আবার কইছে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া সেটা দাঁড়াইছে আবার সব দাঁড়াই লইছে সব দাঁড়াইছে ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার সব নাক চোখ মুখ সব লাগাইয়া নাক মাথা লাগাইয়া এবারে সেজদা দিয়া রইছে এরপরে ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার এবার আবার উঠতে লাইছে 2 রাকাত নামাজ পড়ছে তারাবির 20 রাকাত পড়ছে ইমাম সাহেব কয় যত তাড়াতাড়ি কোক এবারে নামে উঠে 1 সেকেন্ড দেরি হয় না মসজিদে ইমাম মানছ এই জন্য মসজিদে কোনো ফ্যাস নাই ভুইয়া চৌধুরী মন্ত্রী এমপি সব এক কাতার হয়ে গেছে শুধু মজার মজা যতক্ষণ নামাজ চলে মজার শেষ নাই ঠিক এমনি ভাবে মসজিদে নামাজ পড়ার কারণে ইমাম মানার কারণে ইসলাম মানার কারণে যেমন মজা পাইছো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যদি ওই ইসলামী নেতা পাঠাইতে পারো আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা বলো সবাই কোন আমিন।
তাহলে মানলে কি অশান্তি না শান্তি? কথা কয় না দিরে, মানলে কি অশান্তি না শান্তি? শান্তি। আপনি মানলে শান্তি, না মানলে মজা পাইবেন কেমন? চিনি মুহ দিলে না মিঠা? চিনি যদি একটা ইচ্ছা করে খায় তার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা কয় না রে লোকটি রে, মনে হচ্ছে আমি নতুন আইলাম এখনো। এই চিনি কি ইচ্ছা করে একবার এখনো চিনি রাখছে, আর রফিক ভাই ইয়া সামিজ দিয়ে কুদে ফট করে খাইতে আছে। কি তিতা লাগবো না মিঠা লাগবো? এবার চিনি খাইতো চায় না, দুইজনে ফিসমোড়া বান্ধ দিয়া গামছা দিয়া চেয়ারের লগে বান্ধ দিয়া এবার মুখ বন্ধ করে রাখছে, দুইজনে সাফা দিয়া দইরা কুতকুতি তুললা আইস দেওয়াইয়া সামিজ ডুহাইয়া আড়া দিয়া যদি কুদুর চিনি দেয় তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও কন্যাইয়া খাওয়াইলেও মিঠা। ইসলাম এমন একটা জিনিস, ইচ্ছা করে মানলেও শান্তি, তারে জোর করে মানাইলেও শান্তি। ঠিক কিনা কম? আর আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। আচ্ছা মনে করেন আমরা সকলে মিললে সিদ্ধান্ত নিলাম, হুজুর আপনি যখন এত কথা করতে আছেন নাগেশের ফিরসা হুজুর আপনার আমরা মানি, যান মাইন্ডালাম ইসলাম মাইন্ডালাম যান। মনে করেন আপনারা একমত হইলেন, লাভটা কি আল্লাহর না আমরার? কথা কেনা লাভটা কি আল্লাহর না আমরার? আচ্ছা আমরার কি লাভ এটা কইয়ে ওয়াজ শেষ, এটা জানার দরকার আছে। আমি কইলে আপনি ইসলাম মানবেন, আপনি কি এত দেহতা? আপনি উপকার পাওয়ান লাগবো। ইসলাম মানলে আপনার কি উপকার জানো এটা বলার দরকার আছে নি? এবং অতীতে কি উপকার পাইছে এটা আমরা জানার দরকার আছে। এখন একবার যদি খেয়াল করে, সব খেয়াল করে, সব মেম্বার এক মেম্বার মনে করেন না, সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না, সব মন্ত্রী সব এমপি এক মন্ত্রী এক এমপি না, কিন্তু অধিকাংশ আমাদের দেশে কি কারবার আমরা দেখি, ক্ষমতার যাওয়ানের আগে এবার খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া বাতাস আইলে গাছ ধরে খেয়ে হয়, শৈলে বাতাসে উড়াই লইয়া যায়, যেই মাত্র এবার ফাঁস করে এবার রাস্তার গম খায়, টিন খায়, হগিন্ডি বিডির লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে। আমি জিগাই, আমি একবার গিয়া অফিসারে জিগাইলাম, স্যার আগে নামবে দুম্বর গুস্ত হইতো, আমরা এই তিনখানা তো পাইতাম, অহন দুম্বর গুস্ত আইয়া না, এবার গাইতো না কেড়ে আরো বাড়াইয়া আইয়ে। আমি কই দি মেম্বার চেয়ারম্যানরা খাইয়ে দখল করতে পারে না, আপনারা পাইবেন করতে। এতিমের লাগিয়া দুম্বর গুস্ত আইছে, হেই গুস্ত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে সকলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে, আইসে এতিমের লেগে খাইয়া লাইছে তারা। ঠিক কিনা কম? হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। তো এই দেশটার ভিতরে শান্তিটা আইতো করতে আইও এবার তাইলে বলে হুজুর একটা বালা দিনটা কবে গেছে, কইতে আসি তো এর থেকে মজার দিন গেছে, শুনলে তো বুঝবে। এই ইসলামের যখন নবীজির এন্তেকাল হইল, আবু বকর সিদ্দিক হইল প্রথম। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের প্রথম খলিফার নাম কি? আবু বকর। আহার জুড়ে কয় না রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও এন্তেকাল হইছে। নবীও নাই, আবু বকরও নাই, আইছে উমর। খুব খেয়াল, গভীর মনোযোগ, শেষের দিকে যাইতেছি আমরা। এখন উমর হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইসলামের বিধান হলো, যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার মসজিদে খুতবা দেবেন। জাতীয় মসজিদ, আমাদের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম। আমরার কপাল খারাপ, আমরা এমন নেতা বানাই এবিডি মসজিদ হয়ে যাইতে পারে না, ইমামতি করবো দূরের কথা। ঠিক কিনা? কপাল কত খারাপ দেখেন। ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে উমর। কি নাম না? এই কি নাম না? হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। এবার আর উপরে বার করছে জাতীয় মসজিদে নববীতে এবার খুতবা দিব। এখন খুতবার সময় হয়েছে, সকলে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব কইরা বইয়া রয়েছে। ইমাম সাহেব আইব, জামাত শুরু হইব। সূর্য আইলা গেছে, হাবলা তোর ঘড়ি নাই, এবার ওই বেড়ার ফাঁক দিয়া চায়, সূর্য আইলা গেছে, অহনো দিয়ে এবার আইয়া না, কিতাবে নামাজ পড়ন নাই, নামাজের টাইম যায় না, এরকম চিন্তা করতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে না এবার খবরও নাই। এর ভিতরে একটা পোলারে মুরব্বীরা ডাক দেওয়া কইছে, রে তুই কিন্তু দৌড় দিয়া চাইয়া উমরে এই আমরা খলিফা হনো আইসা নাকি রে, বাইক কোনো বিপদ আপদ নাকি জানা দরকার আছে তো। দৌড়াইয়া গেছে এক পোলায়, গিয়া দেখে উমরে এই রোদের মধ্যে বই। সুবহানাল্লাহ কয় না রে? রোদের মধ্যে বৈশা রয়েছে। কথা কথা রোদের মধ্যে বৈশা রয়েছে। কিতা জানি এরকম কুদু ফরে ফরে হাত দেয়, উল্টায়। হে ফলাই গিয়া সেরকম আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। আপনি দিয়ে হন মসজিদে গেছেন না, কিতা করে? উমরে মুসকি হাসি দিয়া কয়, বাবা
আমি তো যাইতাম ইসলাম আরো আগে, পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি, গিয়ে দিই পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে গা, তাড়াতাড়ি করে ধুইয়া দিছি, রইদ দিয়া বইয়া রয়েছি, এই তো হুগাইয়া উঠছে, ওখানে গাও দিয়া সুবহানাল্লাহ কয় না। তাইলে বুঝা গেল ওমরের পাঞ্জাবি 15-20টা। কথা কয় না তো, পাঞ্জাবি কটা রে? এবারে কি আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট নাকি আরো বড় দেশ? অর্ধেকটা পৃথিবী 31 লক্ষ বর্গ মাইল পৃথিবী স্থলভাগে প্রেসিডেন্ট হলো হযরত ওমর। কোন বেড়ারা? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে কইছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই ওমরে আমার পরে নবী হইতি। এই লোকটি সুবহানাল্লাহ বললা লাইছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কর্তৃ মানুষটার কর্তৃলকব, উপাধি কর্তৃ মানুষটা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি নিজেই কয় যে আমি যদি আমার পরে নবুয়তের দরজা থাকতো, ওমর তুমি আমার পরে নবী হইতা। বেড়াটা কি হস না ডাট, ছোট না বড়? এই বেড়াটা এখনো মসজিদে আইছে না, সকলে মিল্লা বইয়া রয়েছে। এবার পাঞ্জাবি না কয়টা? কয়টা রে? এবার পাঞ্জাবি গাও দিয়া কোনো মতে দৌড়াইয়া মসজিদে নববীর দরজা তাইয়া আসসালামু আলাইকুম, সবাই দরজা খুলে দিছে, রাস্তা ফাঁক হয়ে গেছে মাঝে দিয়া। উমর মাথাটা নোয়াইয়া মিম্বারও গিয়ে উঠছে, উঠটা সেটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উনি খুতবা শুরু করছে, একটা ফলাফাইন বয়সের একটা ফলায় তে করছে কি তার তরবারিরা খাফেরটা টান দিয়া বার করিয়া এমনি আলগি দিয়া কয়, উমর ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হ্যাঁ ওমর আপনি খুতবা দেবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি খুতবা দেবেন না? আপনি খুতবা দেওয়ার আগে আমাদের একটা কথা জানার আছে, আপনি জবাব দিতে পারলে খুতবা দেবেন, আর নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। কথার ওজন কত? উমরের মতো বেড়ার সামনে ফলা একটা তরবারি আলগি দিয়ে তোরা কথাটা কন। যে উমরের জমানায় বাগে বসে 11 পানি গেছে, যে উমরের জমানার ভিতরে একটা বেডি মহিলা বুড়া এবিডি রাস্তা দিয়ে আটটা যাইতে আছে সন্ধ্যার সময়, কেউ রাস্তাঘাটও নাই, বিরাট দুদু মরুভূমি, জলার মাইদি দিয়া মনে করে সাইডগুল দিয়া বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই। এবিডির কানো ফুল, নাকে দুল, গলাত মালা, হাতো বালা, সুন্দর সুন্দর অলঙ্কার, ফটলার ভিতরে টেহা পয়সা লইয়া এবিডি সন্ধ্যার আগে যে আটটা যাইতে আছে। একটা ফলা সামনে ফিরে কয়, গো তোমার কি জানের ভয় নাই? কই কে রে? কই এই যে এই জিনিসপত্র লইয়া তুমি এমনি আন্দাজে ওই যে বোকা হট সাইডে কোনো বাড়ি কোনো চিল্লান দিলে ধরুন না নাই, তুমি যে এখন এমনি বইয়া 8টাশো এমনি ইয়া তালে তুমি কোম্মা লাগিয়া ফৌজবা রাইট হয়ে যাবো কেনা কুদুর পরে, তোমার চিন্তা লাগে না? তোমার ডর নাই? এবিডি আইস দিয়া কয় ডর আছে, আমার লাগিয়া না তোমার লাগিয়া। আমার লাগিয়া আমার ডর নাই, ডর হইলো তোমার লাগিয়া। তো আমার লাগিয়া কি ডর? কয় তুমি যে আমার দিকে চোখ তুললা চাইছো, আমারে যে ডর দেখাইছো, আল্লাহ আল্লাহ করে এটা যদি উমরের কাছে কইতাম পারি। সুবহানাল্লাহ কয় না রে? খালি কোনো মতে যদি উমর পর্যন্ত যাইতাম পারি জানডা লইয়া, আর যদি এই কথাটা কইতাম পারি, কাইমফুডের জলার ভিতরে একটা ফলায় আমার এই কথা কইছে, উমরে যে কইতে তারে ফাঁকির মতো স্থান দিয়ে লইয়া চোখটিরে যে খুললে লাইব, আমি সেই ডরটা ডরাইতে আছি। সুবহানাল্লাহ কইতাম না? আমার দেশে আজকে আমার মেয়েরা স্কুলে যেতে পারে না, ছেলেরা ব্রিজের উপরে বৈশা বৈশা টিটকারি মানে মস্কারা করে। মুসলমান তোরার কপাল খারাপ, তোরারে একবার ফিলিস্তিনও মারে, একবার কাশ্মীরও মারে, একবার আরাকানও মারে, একবার সিরিয়াতে কাফের বেদিনেরা মারে, ইহুদিরা তোরারে ফাইলে মারে, খ্রিস্টানরা তোরারে মারে, গরুর গুস্ত কিনছত কেরার লেগে হিন্দুরা মারে। তোরা মায়ের খাইতে খাইতে কপাল এমন হয়েছে, তোরা মানুষের মারও খাস, আবার আমরা নিজেরা আমরা মুসলমানের ফুতায়, মুসলমানের জিয়েরা স্কুলও যায়, মুসলমানের ফুতায় বইয়া বইয়া টিটকারি মারে। সাদা কাগজে লেখা রাখো, তুমি যদি এই কোনায় বৈশা বৈশা তোমার ভুলে আরেক বেটার জিয়েরে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারার জন্য সামনের ব্রিজ আরো 5 জন বইয়া রয়েছে, ঠিক কিনা? তোমার আহল আছে, তুমি এতটা বড় বড় হইছো ফিরতা, তুমি এতটা বড় বড় হইছো কেরে? এই মাইয়াটা তোর বোন, এই মাইয়াটা তোর মা, এই মাইয়াটা তোর মাইয়া, না হইলে আরেক বেটার বউ। এর বাইরে মাইয়া ফানের কোনো পরিচয় নাই। সবগুলো মহিলা হয় কারো মা, নাইলে কারো বোন, নাইলে কারো বউ, না হইলে কারো জি। এর বাইরে কোনো মহিলাদের পরিচয় নাই। তুই কারে টিটকারি মারস? কারে রাস্তায় বৈশা বৈশা ইফতেজিং করো?
তুমি রঙের গোড়া দৌড়াইতে আসো। আজকে কায়েমপুরের যুবকেরা যদি সিদ্ধান্ত নিতে পারে, বর্ণমালা ফাউন্ডেশনের প্রতিটা সদস্য যদি সিদ্ধান্ত নিতে পারে, আজকের পর থেকে আগামীকালে কোনো ছেলে যদি রাস্তার ভিতরে কোনো মেয়েকে টিটকারি মারে, এই সমাজ থেকে তাকে বাইর করে দেওয়া হবে। ঠিক কিনা বলে? তাইলে আমার বাংলা সোনার বাংলা হবে। নাইলে এই ওয়াজ দিয়া বাংলা বদলান যাইতো না। ওয়াজও ৩৬ বছর করতে আসি, ৩৬ বছর তো করতে আসি, ওয়াজ বদলাইতো না তো। বদলাইতে হইলে কিছু কার্যকরী সিদ্ধান্ত নেওয়া লাগবে। ২-৩টার উদাম কইরা রাস্তার মধ্যে দৌড়িয়া যখন দেখবো যেতে টিটকারি মারে, ওই ব্রিজের নিচে ফলাফাইন বইয়া থাকবো, তার আস্তে করে ২ বেড দিয়া দৌড়িয়া উড়াইয়া সিহন জিঙ্গা দিয়া ফতফাত 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 করিয়া কয়টা যখন খিচ চালাইবো, বাহিরি দেখবি এমনি সুজ হইয়া দেবো। ঠিক নেই রে দাদা? সুজ কানে বাসিল আর বলি দেখবা। অহন গিয়া টিটকারি মারে, তখন কব আম্মা কই যা, তখন দেখবি আম্মা দেখালে ঠেলার লগে। বেয়াদবের দল কোথাকা, মুসলমান এমন আমরা ছিলাম না বেড়া। বেডিটা বুড়া বেডিটা এই বানান না, গল্প না তো। বেডিটা রাস্তা দিয়ে আটটা যাইতে আছে, কি কথাটা কইছে বেডিটা? আমার তো ডর করে না, কারণ এটা উমরের শাসন চলতে আছে। তুমি উমরের কাছে যদি আমি আল্লাহ আল্লাহ করে কইতাম পারি, তোমার চোখের জায়গায় চোখ থাকবে না, কারণ এটা ইসলাম। ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে? হ্যাঁ হুজুর, হুজুরটা বোয়া কি দাওয়াত আইয়া পড়ছে? মারহাবা কন, জোরে কন মারহাবা। কষ্ট হয়েছে আপনাদের না? সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু। ওই উমরের কথা মনে আছে নিও? ওমরে গিয়া যখন উঠছে, ফলাই কি কয়, ওমর কথা আছে, খুতবা বন্ধ করেন। জবাব দিতে পারলে খুতবা দেবেন, আমরা শুনবো, নাইলে মদিনার মুসলমান কেউ আপনার খুতবা শুনবে না। বেড়াটা হস বেড়া মনে করে না, কি ডাট বেড়া। ওমর মাথা নিচু করে আছেন, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, পিন পতন নিস্তব্ধতা, একটা শব্দ নাই, শ্বাস ফেলার শব্দও শোনা যায় না। সবাই তাকিয়ে আছে, এই যুবক কত বড় সাহস তার, ওমরের মতো মানুষের সামনে এত বড় কথা কয়, তরবারি দেখাইয়া। আজকে তার খবর আছে। ওমর চুপ মেরে আছেন। বলো বলো বাবা, কি জানতে চাও বলো। আবার যুবকটা বলতে, শিকন কথা মন দিয়ে শুনেন, হ্যাবারে হুন তো কন, মোবাইলটা ফকেটে লই তো কন, ওই হ্যাবারে লগের বেড়ারে মোবাইল টিপে বইয়া বইয়া হেন। হ্যাঁ হায় রে, কিতা হইতো। আমিন কন। হযরত ওমর বললেন, বলো কি প্রশ্ন বলো। আবার যুবক বলতেছে, ওমর ইয়া আমিরুল মুমিনিন, যথোপযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক আপনার কাছে জানতে চাই, গত কিছুদিন আগে রাষ্ট্রীয়ভাবে কিছু কাপড় আসছিল, আপনি নিজের হাতে কর্মচারীদেরকে দিয়া কাপড়গুলো বন্টন করাইছেন। আপনি খেয়াল করে দেখবেন, এই মসজিদে আপনার বন্টনকৃত কাপড়ের জামা অনেকে গায়ে দিয়ে রাখছে, কিন্তু আফসোস আমরা খেয়াল করে দেখলাম আপনার গায়েও সেই রঙের জামা। আমাদের কারো জামা এত লম্বা হয় নাই, আপনার জামা দেখলাম অনেক লম্বা। নিশ্চয়ই আপনি কাপড় চুরি করছেন, অথবা আপনি কাপড় বেশি নিছেন ক্ষমতা দেখাইয়া। কোনটা করছেন এটা আগে বলেন, তারপরে খুতবা শুনবে, এর আগে না। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের মতো বেড়ারে কি প্রশ্নটা কই ডালাইছে পারবেন নি? এমপি সাহেবের সামনে খেলিয়ে জিগাইতেন পারবে, এই মন্ত্রী সাহেবের সামনে খেলিয়ে জিগাইতেন পারবে। কিন্তু কয় বছর আগে দিয়ে দেখলাম বিডাত কুত্তা ঘুমায়, ওহন্দি কুত্তা লইয়া হাঁটে। কয় বছর আগে গিয়ে বিডাত কুত্তা ঘুমায়, ওহন বিদেশতে কুত্তা আনছে লইয়া আড়নের লেগে। কি বদলাইছে দিনটা আবার চিন্তা করেন। পারবে? ক্ষমতা আছে জিজ্ঞেস করার? ক্ষমতা নাই। কিন্তু ইসলাম সেই সুযোগ দিয়েছে, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। অন্যায়কে ছেড়ে দেওয়ার সুযোগ ইসলামে নাই। আপনি আমাকে ততক্ষণ মানবেন, মুশতাক ফৈজি যতক্ষণ কোরআন সুন্নাহর ভেতরে আছে, ফির শাবক লাহর না হইলে লাট শাবক, আসমান দিয়ে আটটা যাক না হইলে পানির উপরে দিয়ে আটটা যাক, আপনি ওই পীর সাহেবকে মানবেন না যিনি কোরআন সুন্নাহ মতে তার জীবন চালায় না। ঠিক কিনা বলেন? দরকার নাই আপনার মানা, আপনি মানবেন না, কারণ উনি নিজেই ইসলাম মানেন, আপনি ওনাকে মানবেন কেন? কোনো দরকার নেই। এখন এটাই হলো আমাদের দেশের সমস্যা। আব্বাই মানছে, আমি না মানলি কেমনে? তা আব্বাই জাহান্নামে গেছে, আমি না যাই কেমনে? হেই আর কি।
কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কদ্দুর চিন্তা করে? আমি তো মানতে না করি নাই, আপনি অবশ্যই মানবেন। কতক্ষণ? যতক্ষণ তিনি কোরআন সুন্নাহ মতে আছে। হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কোনো কথা কয় না, টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ তার বড় ছেলে। ছেলেটা দাঁড়াইয়া কয়, ও মদিনার মুসলমান, আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এটা তোমরা জানতে চাও? এই জবাবটা কি আব্বাই দেওয়া লাগবে নাকি আমি দিলেও চলবে? সবাই বলে আমাদের জবাব দরকার। কে দিল এটা দেখার বিষয় না, যদি সন্তোষপূর্ণ জবাব পাই তাইলে আমরা মেনে নেব, খুতবা দিতে আমাদের আপত্তি নাই। আবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, ভাই, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কোনো দিন কারো ধমক দিয়ে এক টুকরা কাপড়ও নেয় নাই। তোমরা আমার আব্বারে চিনো না। শুনো শুনো শুনো, আমার আব্বা কেমন মানুষ। একদিন আমাদের ঘরে আমার ছোট্ট ভাই বোনেরা মিষ্টি খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। আম্মা বলতেছে, তোমরা চুপ করো, তোমাদের আব্বা আসলে বুঝাইয়া বলবো। ছেলেরা ঘুমাই গেছে কানতে কানতে। ওমর রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে ঘরের ভিতরে যখন গেলেন, গিয়ে দেখেন বিবি ঘরের কোনায় বসে বসে বিবি কান্দ কেন? কয়, স্বামী আমার কি পোড়া কপাল, জন্ম দিলাম বাচ্চা, পেটে রাখলাম 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম, বাচ্চারা মিষ্টি খাইতে চায়, কেমন পোড়া কপাল, কেমন পোড়া কপাল, আমি কেমন মা, আমি কেমন মা, বাচ্চারা মিষ্টি খাইতে চায়, মিষ্টি দিতে পারলাম না, ওরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আমি বলছি আপনি আসলে ব্যবস্থা করে দেব। ওমর কয়, বাচ্চারা কি ঘুমায়? কয়, ডেকে উঠাও দেখি। উমরের কথা শুনে বেগম সাহেব ডাক দিলেন, বাচ্চারা উঠো, তোমাদের বাবা চলে আসছে। ছেলেরা মনে করছে মিষ্টির বুধে একটা ব্যবস্থা হয়ে যাবে। ছেলেদেরকে যখন উমরের চতুর্পাশ দিয়া বলছে, উমর গালির ভিতরে কপালির ভিতরে বাচ্চাদের চুমু খাইলেন, মুচকি হাসি দিয়া কয়, তোমাদের জন্য মিষ্টি হয়ে যাবে। বাচ্চারা কয়, বাবা কবে হবে? ওমর মুচকি হেসে কয়, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মিষ্টি হবে। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মিষ্টি হবে, সেই দিন তোমাদের জন্য মিষ্টি হবে। বাবা সান্ত্বনা দিছে, মন তো মানে না। বাবা, আহারে বাবা, বাচ্চার জন্য কি করতে মন না চায়? বাবা তো বাবা, খলিফা হইল বাবা, জান্নাতি হইল বাবা। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে পারলেন না, সারাটা রাত কাঁদলেন। সকালবেলা চলে গেলেন যিনি কোষাগারের দায়িত্বে আছে, কোষাধ্যক্ষ যিনি কেশিয়া, তার কাছে গিয়ে একটা দরখাস্ত লেখলেন, ভাই আমারে অগ্রিম 1 মাসের বেতন দেন, ভাই অগ্রিম একটা বেতন দেন। কয়, কেন বেতন দরকার? আমার বাচ্চারা মিষ্টি খেতে চায়। কর্মচারী ডাক দেয়া কয়, খলিফা, ও খলিফা, আমি বেতন দিতে পারি, তবে আপনি একটা লিখিত দিতে হবে। কয়, কি লিখিত দিতে হবে? আপনি বেতন নিয়ে যে মরে যাবেন না, 1 মাস যে আপনি চাকরি করতে পারবেন, আপনারে সবাই খলিফা মানবে, এটার যদি কোনো গ্যারান্টি দিতে পারেন তাইলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো। আর যদি আপনি এটার গ্যারান্টি দিতে না পারেন, আমি কার টাকা কারে দেব? আমি কার টাকা কারে দেব? আমি কেমনে দেব? আমি তো পাহারাদার, আমি তো চৌকিদার, আমি তো এই টাকার মালিক না। আপনি তো আমার চৌকিদার বানাইছেন, আমি আপনার অগ্রিম বেতন দেব, আপনি যদি মরে যান আমি এই টাকা কোত্থেকে দেব? আমি তো গরিব মানুষ। ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে ওমর, দয়া করে আপনি যদি এমন কোনো লিখিত দিতে পারেন, আমি চাইলে বেতন দিতে পারবো, নাইলে অগ্রিম বেতন দেওয়ার আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কয় না? ভাই, এই অনুভূতি যেই মানুষের মাঝে আছে, এইরকম আল্লাহর ধর যার ভিতরে আছে, বাইরে মর্যাদা তো বংশ দিয়ে হইতো না, মর্যাদা তো পদবি দিয়ে হইতো না। তুমি ফিরসাব, তোমারে মর্যাদা দেবে তখন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার যার কলিজার ভিতরে, অন্তরে কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে যার। ঠিক কিনা? তুমি যত বড় মানুষ হও, তুমি মর্যাদার মানুষ না, কলিজার ভিতরে যদি আল্লাহর ডর না থাকে,
তোমারে 50টা টেহা দিলে এই টেহাটা তোমার যায় না। ভাইও এটা নাম ইসলামও। আবার কি কয় শুনো না, কথা শেষ হয়েছে না তো? ওমরের পাঞ্জাবি কথা শেষ হয়েছে? আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বরফুতে আবার খেলিয়া কয় আব্বাই কাপড় চুরি করছে না, ক্ষমতা দেখাইও কাপড় নিচ্ছে না। কয় এত কথা কইও না, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে সেটা কও। এবার আব্দুল্লাহ ইবনে ওমর কয় ভাই আমার আব্বা তো হেই আব্বা যেই জিফুতের লাগে একদিন মিষ্টির ব্যবস্থা করতে পারছে না, পাঞ্জাবি কেমনে লম্বা হয়েছে শোনো। আমার আব্বা যখন এক টুকরা পাইছে আমিও তো এক টুকরা পাইছি। ভাই গিয়ে আব্বারে কইছে আব্বা আবার দেশের নমুনা ভালো না, আবহাওয়াটা খারাপ, শীতটা বোধহয় বেশি পড়বো। আব্বা আপনার তো বয়স হয়েছে, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, আমার নতুন পাঞ্জাবি বানানো লাগবে না। আপনি একটা কাম করেন, আপনি আমার টুকরা কাপড়টা বেড়াইয়া জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। আমার আব্বায় কাপড় চুরি করছে না রে, আমার কাপড়টা দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। এটার নাম ইসলাম। বুঝাইও বাইতে পারবানি, বাইতে বুঝাইও এই ইসলাম মানতে পারবানি। টুপি মাথার দেও সহজ, ফার্স্টে পাইলে টুপি পাওয়া যায়। দাড়ি রাহ, ডাকা পাইলে তো দাড়ি হয়। পাঞ্জাবি লম্বা, কুদুর কাপড় বাড়াই দিলেও তো পাঞ্জাবি লম্বা হয়ে যায়। দাড়ির নাম ইসলাম না। ইসলামের একটা নমুনা হইল দাড়ি, ইসলামের একটা নিদর্শন হইল টুপি, ইসলামের একটা নিদর্শন হইল পাঞ্জাবি। এটার নাম প্রকৃত ইসলাম না। প্রকৃত ইসলাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা বলো? তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। দিনও না রাইতো? দিনও ওরা ভয়, রাইতেও ভয়, আন্ধারেও ভয়, ফরও ভয়, অফিসেও ভয়, মসজিদেও ভয়, খেতেও ভয়, দোকানেও ভয়, বউয়ের কাছে গেলেও ভয়, দূরে গেলেও ভয়, সব জায়গায়। শুধু কবরস্থান দেখলে, কবরের কাছে দিয়েছে হাঁটে মরহুম ডরাইলে যেতে। আর ওই রাইতের মাঝে 12টা তে অনেকবার শুনছে এই কবরের কাছে দিয়ে আটটা যেতে লইলে বলে অনেক রে দৈরা লাগ। তে কোনো মতে সুমাইয়া সামাইয়া গান টান গাইয়া গজল গাইয়া নবীমুর পরশমণি গজল গাইতে গাইতে যাইতে আছে। আব্বা তুমি কবরস্থানও যে দূর ডরাইছ, মসজিদটা যে দূর ডরাইছ, এমনি তোমার সকাল থেকে সন্ধ্যা সব জায়গা ডরাইয়া তুমি জিন্দেগিটা কাটাও। তুমি মরে যাও, মসজিদের মিনারে কাইমপুর থেকে ঘোষণা আসবে, ঈদগাহ ময়দানে কাইমপুর শ্রীপুর ময়দানে আমজাদ হোসেন সরকার তার জানাজা হবে, মানুষটা নাই, হাজার হাজার লোক আসছে, জানাজা দিয়ে কাফন পড়াইয়া কবরে হচ্ছে। তুমি যদি আল্লাহর বিধান নবীর তরিকা আর অন্তরে আল্লাহর ভয় নিয়ে তুমি কবরে যাইতে পারো, খোদার কসম আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব তোমাকে বলে যাই, খোদার কসম সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা কও? আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তুমি যখন হাসরের ময়দান উঠবা সবাই চিল্লাইয়া চিল্লাইয়া কানবো, ঘাম দিয়া কেউ না কমান, কেউ বুক সমান, কেউ সুবাহমান, পানি হয়ে যাবো গা। আর তোমারে জান্নাতের এই যে দারোয়ান এটা দোয়ান ফেরেস্তাই করবা, ভাই সাহেব আসেন, আহলেন সাহেলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জিন্দেগি করতে আমরা রাজি আছি নাকি নাই? আমার বর্ণমালা ফাউন্ডেশন যেই কাজটা করলো আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমি মনে করি এই বর্ণমালা ফাউন্ডেশন কাইমপুরে শুধু নয়, শুধু কসবায় নয়, বাংলাদেশ একটা দৃষ্টান্ত স্থাপন করে। এই বর্ণমালা ফাউন্ডেশন একটা পথিকৃতের ভূমিকা পালন করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন অসহায় মায়ের চিকিৎসা ব্যবস্থা করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন যারা লেখাপড়া করতে পারে না টাকার অভাবে তাদের বই পুস্তক কাগজ কলমের ব্যবস্থা করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন যাদের চিকিৎসার অভাব চিকিৎসা করাবে, যেই মেয়েরা বাবা ইন্তেকাল করেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ের হয় না, এই বর্ণমালা ফাউন্ডেশন ওই অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করবে। ঠিক কিনা কও? তাহলে এই বর্ণমালা ফাউন্ডেশন আজকের আয়োজন সার্থক হবে, সুন্দর হবে। ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, কাইমপুরে আসা হয় না, অনেক দিন হয়ে গেছে, আবার এসেছি। আমি প্রাউড ফিল করছি এই বৃষ্টি স্নাত রাতে
আপনারা যেমন করে দলে দলে লোকজন ছুটে এসেছেন, আমি গর্ববোধ করছি, আমি আনন্দিত, আমি গর্বিত। আমি আজকে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করার আগে আমার মনের অনুভূতি আপনাদেরকে বলতে চাই যে ৩৬ বছর মুশতাক হয়ে যে মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে কাইমপুরের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ আছে তারা একটা বাজ্যে গেতে আছে, তারা কয় না কি এর কবুল লোবাজ্যে গিয়ে ডে বেলা। আপনি ওজন বুঝছেন না। সাইডুগুল দিয়ে আমি আওয়ানের আগে 5 বার ফোন দিছি, আইতাম নি, মাহফিল হইব নি, ঘর বইও খাইতে আসি, কইতে চেষ্টা যেতাম না বাজ্যে গীতা। কয়টা হুজুর মানুষ বইয়া রইছে, এই বস, আড়াআড়ি করো না বাবা। প্রত্যেক দিন এখন মুস্তাক হয়ে যে আইয়া বইয়া থাকতো না তোমরা লাগিয়া, বসে থাকো। চতুর্দিকে বৃষ্টির ভিতরে আল্লাহ কি একটা পরিবেশ দিছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আজকের মাহফিল যে আল্লাহ কবুল করছে, ফলাফানের ডাক যে আল্লাহ কবুল করছে, এটার প্রমাণ হলো চতুর্দিক দিয়ে বৃষ্টি। আজকে কাইমপুর শ্রীপুর ঈদগাহকে আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন, ঠিক কিনা বলো? এরপরেও বুঝো না, এরপরেও বুঝো না। আবহাওয়া বার্তায় 70%, মানে 50-50 না, 70% দেখাই রাখছে আবহাওয়ার বার্তায়, যেখানে 70% সম্ভাবনা আছে বৃষ্টি হবে। আল্লাহ হে 70 উল্টাইয়া 10 পারেনি রে আল্লাহ, পারেনি? পারে। আমরা বুঝি না, ব্যাককলের দল আইসলাম দুনিয়া খাইতাম, খাইয়া তামা তামা করে আল্লাহ দুনিয়া বুঝা গেলাম না কিচ্ছু। ভাইও আমি মুশতাক হয়ে যে আবার দুনিয়াতে আইতাম না। খেয়াল করেন, এখন আমরা তওবা করাম। এই যারা ওইখানে বসে রয়েছে সবাই কাছে আসো, এই নামাজের মতো বসেন, সবাই সবাই নামাজের মতো বসেন। তওবা করার দরকার আসেনিও, গোনা আসেনি, আমরা এটি মাফ করার লাগবো নি, মাফ করতে হইলে তওবা করার লাগবে। সবাই নামাজের মতো বসেন। এই ছেলেরা নিচে নেমা বসো, আরো নেমা বস না, তোমার তো কথা শুনে না। কই গিয়ে উঠতে বসে সাচ্চা উড়নের বেলা উঠছে তো নামতেও পারে না। সবাই বসো, এখন আমরা দোয়া করব।